নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার আগের ভিডিওগুলো দেখে বুঝতেই পেরেছো আমি দার্জিলিংয়ে ছিলাম। তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছো দাদা দার্জিলিং যেতে কেমন খরচা হতে পারে বা কিভাবে কোথা দিয়ে যাবে। আজকের ভিডিওতে চেষ্টা করব সেইগুলোই জানার, কি করে কম খরচে দার্জিলিং ঘোরা যায় আর কিভাবে যাবে দার্জিলিং সেটিও জানানোর চেষ্টা করব। সুতরাং যারা প্রথমবার দার্জিলিং যাবে বলে ভাবছো, আশা করছি তাদের জন্য ভিডিওটি একটু হলেও কাজে লাগবে। তোমরা অনেকেই জানো আমার বাড়ি পাকুহাট। আমাদের টার্গেট আমরা সকালবেলা পদাতিক এক্সপ্রেস যেটি 5টা 20-তে মালদা থেকে ছাড়বে সেটিতে করে এনজিপি যাব। তাই অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরোলাম বাইক নিয়েই, যেহেতু অত ভোররাত্রে আমাদের পাকুয়া থেকে কোনো বাস পাওয়া যাবে না। মালদা স্টেশনে যে বাইক পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সেখানে বাইক রাখলাম। 3 দিনের বাইক পার্কিংয়ের জন্য নিয়েছে 300 টাকা এবং পাকুয়া থেকে মালদা যাওয়া আসার তেল খরচা প্রায় 300 টাকা। এরপরে টিকিট কেটে আমাদের যাত্রা শুরু। ট্রেনের টিকিট মূল্য 105 টাকা। ট্রেন থেকে বাইরের পরিবেশটা উপভোগ করতে করতে কখন যেন পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। স্টেশনের বাইরে করে নিলাম টিফিন, এরপরে গাড়ি ধরার পালা। এখানে অনেক দালাল চক্র রয়েছে, সুতরাং একটু বুঝে শুনে গাড়ি ঠিক করতে পারো তোমরা। কোনো দালালের চক্রে না পড়ে নিজেরাই গাড়ি ঠিক করে নিতে পারো। এনজিপি থেকে দার্জিলিং যেতে গাড়ি ভাড়া নেবে 300 থেকে 350 টাকা। এনজিপি শিলিগুড়ি হয়ে দার্জিলিং এর রাস্তা প্রায় 3 ঘন্টা। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, সে এক দারুণ অনুভূতি। আমরা যেদিন যাচ্ছিলাম সারাদিনই বৃষ্টি। নিউজ চ্যানেলে দেখাচ্ছিল দার্জিলিংয়ে রেড অ্যালার্ট জারি রয়েছে সারাদিন ভারী বৃষ্টি এবং ভূমিধসের আশঙ্কা। তাই কাজ করছিল অন্যরকম একটি রোমাঞ্চকর অনুভূতি। তবে নিরাপদেই পৌঁছে গেলাম আমরা দার্জিলিংয়ে। আমাদের গাড়ির মধ্যে সেখানকার স্থানীয় একজন বাসিন্দা ছিলেন। তিনি আমাদের বললেন আমরা যেন কোনো এজেন্ট বা দালাল চক্রে না পড়ে নিজেরাই হোটেল এবং গাড়ি ঠিক করে নিই, তাতে অনেক কম খরচায় আমরা দার্জিলিংটা ঘুরে দেখতে পারবো। দার্জিলিংয়ের খুব প্রসিদ্ধ ম্যাল রোডেই আমরা 1000 টাকায় একটি হোটেলের রুম পেয়ে গেলাম, যেখানে একটি রুমে 3 জন থাকার মতো সুব্যবস্থা ছিল। তার সামনে ছিল দারুণ একটা ব্যালকনি। এই রুমটি সিজনের সময় প্রায় 1500 টাকা পর্যন্ত ভাড়া থাকে। আমি দার্জিলিংয়ে আসার আগে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল থেকে বেশ কয়েকটি ভিডিও দেখে নিয়েছিলাম যে কিভাবে গাড়ি ভাড়া করব আর কোন হোটেলে খাবো আর কোন হোটেলে কম খরচায় ভালো বাঙালি খাবার পাওয়া যায়। ভিডিওগুলো দেখে আমার মনে হয়েছে এই হোটেলটি বেস্ট ছিল। দার্জিলিংয়ে বিখ্যাত ক্যাভেন্ডাসের সামনে পদ্ম বা পদ্ম রেস্টুরেন্ট। এখানে 150 থেকে 200 বা 250 টাকার মধ্যে চিকেন বা মটন থালি পেয়ে যাবে তোমরা। আর খাবারও বেশ ভালো, ঘরোয়া খাবারের মতোই। যেহেতু টুরিস্ট এলাকা, সেই হিসাবে আমার মনে হয়েছে খাবারের দাম যথেষ্ট কমই ছিল এবং খাবারটাও ছিল বেশ ভালো। যেহেতু সারাদিনের জার্নি, তাই ক্লান্ত শরীরে আর সেদিন বেরোনো হয়নি। এবার আসি কোথায় ঘুরতে যাবেন। আপনারা যে হোটেলে থাকবেন, বেশিরভাগ হোটেলে এই ব্যবস্থা রয়েছে সেখান থেকে গাড়ি ঠিক করে দেওয়ার। চাইলে আপনারা পার্সোনাল গাড়িও ভাড়া করতে পারেন বা শেয়ারও যেতে পারেন। শেয়ারে বিভিন্ন পয়েন্টগুলো ঘুরতে প্রায় জনপ্রতি 1000 টাকা খরচা হবে এবং নিজেদের পার্সোনাল গাড়ি করলে প্রায় 4000 টাকা করে খরচা হতে পারে। আমরা হোটেলের সহায়তা না নিয়ে নিজেরাই বাইরে থেকে গাড়ি ঠিক করে নিয়েছিলাম, যার গাড়ি ভাড়া পড়েছিল 2500 টাকা। যেহেতু তখন চলছিল দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টি, তাই বেশ কয়েকটি পয়েন্ট আমাদের যাওয়া হয়ে ওঠেনি। যদি সবকটি পয়েন্টে যেতাম তবে হয়তো সেই গাড়ি ভাড়াটি 2500 থেকে হয়ে যেত 3500 বা 4000। আমাদের এই 2500 টাকা গাড়ি ভাড়া প্যাকেজে বিভিন্ন প্রায় 8খানি জায়গা বা পয়েন্ট ছিল ঘুরবার। এই যে যেটা দেখলে এটি রেড পান্ডা, আর এইগুলো হচ্ছে পাহাড়ি ছাগল। এখানে পাহাড়ি ছাগল, গরু, এমনকি হরিণও রয়েছে সংরক্ষণ করা। এখানে একটি হলে 30 টাকা মূল্যে ডকুমেন্টারি টাইপসের একটি ফিল্ম দেখানো হচ্ছিল টাইগার হিল জয়ের। তবে আমার বিষয়টি তেমন একটি ভালো লাগেনি, কারণ পিকচার কোয়ালিটি একদমই ভালো ছিল না। উচিত এটিকে নতুন করে আবার তৈরি করা। এখানে একটি মিউজিয়ামে রয়েছে, তবে তার মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই সেখানে ভিতরে ভিডিও করতে পারলাম না। এই মিউজিয়ামটি অবশ্যই যেতে পারো। রয়েছে ছোটদের বড়দের নানা রকম অ্যাক্টিভিটির জিনিসপত্র, যার জন্য এক্সট্রা করে টিকিট কাটতে হয়। আকাশ আমাদের সাথ দিচ্ছিল না, সারাদিনই মেঘলা আকাশ, মেঘ, বৃষ্টি এবং কখনো কখনো পুরো পাহাড় ছেয়ে যাচ্ছিল মেঘে। এর মধ্যেও আলাদা রকম একটা রোমাঞ্চ ছিল যদিও। এরপরে আমরা একটা স্কুলের সামনে দিয়ে গেলাম, যে স্কুলটি ইংরেজ আমলে তৈরি। আগে থেকে ইচ্ছে ছিল পাহাড়ে গিয়ে মোমো এবং সেখানকার নুডলস অবশ্যই ট্রাই করব। এরপরে আমরা গেলাম একটি টি গার্ডেনে, সেখান থেকে সেলফি এবং অনেক ভিডিও করে চলে আসা জাপানিজ টেম্পেলে। এক আলাদা রকম শান্তি অনুভব করছিলাম এই টেম্পেলের মধ্যে। বেশ শান্তশিষ্ট পরিবেশ এখানকার। এখানে কোনো টিকিট বা প্রবেশ মূল্য নেই। আপনি চাইলে এই মন্দিরের ভিতরে বেশ কিছুক্ষণ বসে সময় কাটাতে পারেন। দেখলাম অনেকেই সেখানে বসে ধ্যানে মগ্ন। পাশেই পিস প্যাগোডা, যা পুরোটা ঢেকে রয়েছে মেঘের মধ্যে। কি দারুণ এখানকার অনুভূতি। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে চললাম এবার ঘুম মনেস্ট্রির দিকে। পথে যেতে এই টয় ট্রেনের সঙ্গে দেখা হয়ে গেল। দার্জিলিংয়ের অন্যতম একটি পর্যটন কেন্দ্র বা পয়েন্ট হচ্ছে বাতাসিয়া লুপ, তাই ঘুম মনেস্ট্রি যাওয়ার রাস্তায় এখানে ঢুকতে ভুলিনি। এখানকার প্রবেশ মূল্য 50 টাকা। তবে ভিতরে ঢুকে যদি আপনি টয় ট্রেনে চড়তে চান তবে তার টিকিট মূল্য 1000 থেকে 1500 টাকা মূল্য।
যে টয় ট্রেনটি করে আপনি এখান থেকে ঘুম স্টেশন পর্যন্ত যেতে পারবেন। আমাদের দার্জিলিং ভ্রমণে খরচা হয়েছিল 4 থেকে 4,500 টাকা। তবে আপনি যদি এখানে এসে এরকম টয় ট্রেনে চড়তে চান তাহলে জনপ্রতি খরচা আরও 1 থেকে 1,500 টাকা বাড়বে। বাতাসিয়া লুপ থেকে এলাম ঘুম মনেস্ট্রিতে। এখানেও কোনো টিকিট মূল্য নেই। আমরা বৃষ্টির কারণে 2 থেকে 3টি পয়েন্টে যেতে পারিনি, যেই পয়েন্টগুলোতে আপনারা গেলে মোট খরচা হতে পারে 5,000 টাকার মধ্যে। আর যদি আপনি লাক্সারি হোটেলে, নামি দামি রেস্টুরেন্ট, বার এগুলো উপভোগ করতে চান তবে আপনার খরচাটা আরও অনেক বেশি বাড়তে পারে। দার্জিলিংয়ের প্রসিদ্ধ ম্যাল রোড। সন্ধ্যাবেলায় এই ম্যাল রোড যেন মনে হচ্ছিল বিরাট বড় মেলা, যেখানে প্রচুর বাঙালি পর্যটক রয়েছে বিভিন্ন দোকান, এই ধরনের অ্যান্টিক জিনিসপত্রের দোকান, নামি দামি রেস্টুরেন্ট, বার, দার্জিলিংয়ের চায়ের দোকানের পাশাপাশি অনেক শীতের পোশাকের দোকান। সুতরাং এইখান থেকে কেনাকাটি করলে সেটি বাজেটের মধ্যে ধরছি না। দার্জিলিংয়ে এসে দার্জিলিং মোমো খাবো না তা কখনো হয়, তাই আজকে রাতে ডিনার সারলাম মোমো দিয়েই। অনেক আফসোস ছিল যে দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না মেঘ বা বৃষ্টির কারণে, কিন্তু ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছিল। সেদিন ভোরবেলা উঠে দেখি আকাশ পুরো পরিষ্কার, দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা যেদিন ব্যাক করব সেদিনই এই দৃশ্য দেখে মনটা যেন ভরে গেল। মনে হলো যেন সার্থক হলো দার্জিলিংয়ে আসা। সকালবেলা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম রুম থেকে। হেঁটে কিছুক্ষণ ঘুরে নিলাম দার্জিলিং। বিভিন্ন কিছু ভিউ পয়েন্টে গিয়ে তুললাম ছবি, দেখলাম কাঞ্চনজঙ্ঘা। ঘুরে দেখলাম দার্জিলিং স্টেশনটি, আনলাম বাড়ির জন্য দার্জিলিংয়ের চা। এবার আবার আসি খরচার কথায়। যদি আপনি 4 থেকে 5,000 টাকা নিয়ে যান তবে দার্জিলিং অনায়াসে বেশ ভালোভাবেই ঘুরে দেখতে পারবেন। তবে হ্যাঁ, এখানে খরচা করার অনেক জায়গা রয়েছে। কেউ কেউ আছে যারা অনেক অফবিট জায়গাগুলোতে যেতে চান ঘুরতে, সেক্ষেত্রে খরচাটি অনেক বেশি বাড়বে। আবার আমরা যেমন গিয়েছিলাম লোকাল বগিতে, সেক্ষেত্রে কেউ যদি এসি বা রিজার্ভেশনে যায় সেক্ষেত্রেও খরচা বাড়বে। এমন অনেক খরচা বাড়ার জায়গা থাকলেও আপনার বাজেট যদি হয় 4 থেকে 5,000 টাকা তবে অনায়াসে বেশ ভালোভাবেই দার্জিলিংয়ের বিভিন্ন জায়গাগুলি ঘুরে আসতে পারবেন। আমরা শুক্রবার খুব ভোরে রওনা দিয়েছিলাম। সেদিনই বিকেলে গিয়ে পৌঁছেছি দার্জিলিং। শনিবার এবং রবিবার ঘুরে রবিবার দুপুরের পরে সেখান থেকে বেরিয়ে রবিবার রাত 11টায় পৌঁছেছি আমাদের মালদায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যারা প্রথমবার দার্জিলিং যাবে আশা করি আমার ভিডিওটি দেখে তোমাদের একটু হলেও কাজে লাগতে পারে। এছাড়াও ইউটিউবে অসংখ্য ভিডিও রয়েছে, তোমরা একটু যাওয়ার আগে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। কোনো দালাল চক্রে না পড়ে নিজেরা ঠিক করে নিতে পারো পুরোটা, তাতে তোমাদের খরচা অনেকটাই কমবে। তবে দেখবে অনেক ইউটিউবার বলছে 2,500 থেকে 3,000 3,500 মধ্যেই দার্জিলিং ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় না যে এটি সম্ভব। ধন্যবাদ সবাইকে। অপূর্ব সুন্দর এই পাহাড় ও দার্জিলিং। আমার মনে হয় সকলেরই একবার না একবার যাওয়া উচিত দার্জিলিংয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।